এই আজকে যে ভূমিকম্প হলো এটা নিয়ে কিছু কথা বলে চলে যাব, দোয়া নিব। মনে কষ্ট নেবেন না, আমার জন্য খাস করে দোয়া করবেন। আর যদি মনে কষ্ট নেন যে হুজুর অল্প সময় দিল, তাইলে আর মধুখালী আসবই না। এই অসুস্থতা নিয়েও আসছি, এরপরেও যদি আপনারা রাগ করেন তাইলে আর আসা দরকার নেই। কারণ আমাদের বাবা, আমরা তো রোবট না, আমরা রোবট, আমরা মানুষ। আমরা অসুস্থ থাকতে পারি, আমাদের শরীরে সমস্যা থাকতে পারে, এমনকি মানুষ হিসেবে আমরা মারাও যাইতে পারি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের ভূমিকম্প মানুষের ছুটোছুটি কেমন হবে কিয়ামত দিবসে কিংবা হাসরের ময়দানে, আজকের ছুটোছুটিতে কিছুটা বোঝা গেছে না? কিছু ভিডিও তো মনে হয় দেখতেছেন, অথবা নিজেরাও দৌড়াইছেন কিংবা নিজেরাও আতঙ্কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। কোরআনের মজা, ইমানদারের মজা তো এটার মধ্যেই, যখন আল্লাহর কথাগুলো বাস্তবের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের ইমান আরো কি হয়ে যায়, আরো বাইরে যায়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ যে বলছে ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিনের মধ্যে যখন এক ভয়াবহ কম্পন তৈরি হবে, তাইলে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মধ্যে 1500-1600 বছর আগে জমিনের মধ্যে এরকম কম্পন তৈরি হবে লেখা আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানে আমি বলি কি জানেন, নাস্তিকরা যদি সত্যিকার অর্থেই কেন তাকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কেন সৃষ্টি হইল এবং কিভাবে আসলো, আবার কোথায় যাবে, মানুষের যাওয়ার জায়গা কোথায় হবে, এবং এই যে মানুষ মারা যায় তারপরে কি হবে, আসলে আরেকটা জগৎ আছে কি না নাই, যাদের মধ্যে সংশয় আছে, সংশয়বাদী, এরা যদি দুইটা জিনিসের চিন্তা করে, আমার মনে হয় সুবহানাল্লাহ, অন্তরে যদি হেদায়েত থাকে এরা মুসলমান হয়ে যাবে। দুইটার মধ্যে একটা হলো ভূমিকম্প, আরেকটা হলো স্বপ্ন। একটা কি ভূমিকম্প, আরেকটা কি স্বপ্ন। স্বপ্ন, জান্নাত জাহান্নামের বয়ান যখন আমরা শুনি, অনেকেই যারা অবিশ্বাসী তারা তুচ্ছতাচ্ছিল্য করে, যে আরে বাপরে, একটা ছোট্ট মানুষ এত বড় জান্নাত দিবে, আবার নাকি এত বড় জায়গায় সে ঘুরবে, খাবে, দেখবে, অবিশ্বাস্য লাগে। কিন্তু যখন আমরা স্বপ্নের মধ্যে সৌদি আরব গিয়া ফল খায় আয়া পড়ি, খেজুর খায় আয়া পড়ি, তখন মনে হয় না, এটা মনে হয় সম্ভব। সুবহানাল্লাহ। আবার যুবক যারা বা প্রাপ্তবয়স্ক তারা তো বুঝবেন, ওই খাওয়া খাওয়ির মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে,
মনে হয় যে স্পর্শ করা কিংবা সব কিছু মনে হয় একবারে বাস্তবের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ, স্পর্শ করা সব কিছু যেন বাস্তবের সাথে। সুবহানাল্লাহ। তাইলে এক দেশে বসবাস করে একটা মানুষ আরেক দেশে গিয়ে আরেকজনকে স্পর্শ করে চলে আসে, স্বপ্নে হয় কি হয় না? সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে একজন রব আছেন। সুবহানাল্লাহ। মানে আমি এগুলো এইভাবে কেন বলতেছি, আরে মুমিন তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ। মুমিনের বিশ্বাস তো এটা অটল বিশ্বাস। আমি ছোটবেলায় যখন জুমার দিন গোসল করতে গেছি, তো তখন ছোট ছোট লাল কয়েনগুলো ছিল, অনেকেরই মনে থাকার কথা, লাল এক ধরনের কয়েন, যেগুলো একবার গুজব রটছিল যে এই লাল কয়েনের দাম বেড়ে গেছে, স্বর্ণের দামে বিক্রি হইতেছে। তখন একবার সবাই লাল কয়েনের জন্য হুমড়িকিয়ে পড়ছিল, মনে আছে আপনাদের? দুনিয়াদারির কথা মনে থাকে ভালো। তো ওই লাল কয়েনটা আপনার কয়েকটা কয়েন ছিল আমার কাছে, আজকে থেকে অনেক বছর আগের কথা, 8-10 বছর, ছোটবেলায় 10-12 বছর আগের কথা। তো গোসল করতেছি, জুমার নামাজে যাব, তো এই মুহূর্তে কয়েনগুলো দেখি যে হারাই গেছে, নাই। তো জুমার নামাজের সময় চলে যাচ্ছে, দৌড়াইয়া গোসল টোসল কইরা তাড়াতাড়ি, হাফ প্যান্ট কি ছিল, আরও অনেক আগের কথা। তখন হারি আমার কয়েনগুলো কি হলো, ওই সময় একটা কয়েন দিলে এতগুলো চানাচুর দেয়, বুঝেন তো দাম কত? মানে একদিন সারাদিন চানাচুর খাইতে পারতাম এক কয়েন দিয়া। তো কয়েনগুলো দামি না। তো এখন আমার কয়েকটা কয়েন হারাই গেছে, মানে কয়েন গোসল করে উঠছি। সুবহানাল্লাহ। তখন আমি জুমার সময় চলে যাচ্ছে, আমি বলে মনে বলতেছি, যা আল্লাহ তাআলা তো আছেন একজন, এখন এই কয়েন খুঁজা জুমার নামাজ মাফ ইয়া করতে পারবো না, দৌড়ায় নামাজ পড়ে আমো, আবার ইনো আয়া আবার দেখবো কয়েন আমার জায়গায় পড়ে আছে ইনশাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলতে সুবহানাল্লাহ, আমি গুনাহগার মানুষ, ছোটবেলার এই ঘটনাটা মাঝে মাঝে মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। যেই নেলুঙ্গিটা বা যে প্যান্ট রাখছিলাম, বলছি যে ধুর কয়েন আল্লাহর রহমতে আল্লাহ নামাজ পড়ে আয় নি পামো, আবার আইসা ঘুরে ফিরে আয়া দেখি ওই জায়গায় কয়েনটা আছে। তা আমরা তো সুবহানাল্লাহ যারা আল্লাহরে বিশ্বাস করি, মুমিন, তাদের অন্তরে তো এই সংশয় নাই। আমাদের ভূমিকম্প দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে, কিংবা স্বপ্ন দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে। আমরা এমনিই বিশ্বাস করি আল্লাহ একজন। কিন্তু নাস্তিকরা যদি প্রকৃত পক্ষে ঈমান আনয়ন করতে চায়, তারা যদি সত্যি চায় যে ঈমান আনবে, আল্লাহর উপর বিশ্বাস করবে যে এই পৃথিবী এমনি এমনি তৈরি হয় নাই, আবার এমনি এমনি শেষ হবে না। এই যে ছোট্ট একটা মাইক কথা কইতেছি, এই মাইকটা কি এমনি এমনি এখানে এসে বয়ে বসছে? হ্যাঁ, কন্যা এমনি এমনি বয়ে বসছে। এই মাইকটা দিয়ে কথা বলতেছি আর পুরো এলাকায় ছড়ায় যাচ্ছে, এটা কি এমনি? এখানে চুম্বকের শক্তি আছে, তারের প্রয়োজন আছে, বিদ্যুতের কানেকশন আছে। এই যে এতগুলো কানেকশন লাগবে, এটার জন্য আবার একজন ইঞ্জিনিয়ার আছে। সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ার আবার এখানে এসে বসে আছে। এই ইঞ্জিনিয়ার আবার বলতেছে, হুজুর এখানে যদি ক্যামেরাম্যানদের এটা আগায়া যায়, তাইলে এখানে কথা বললে ফ্লিক ফ্লিক শব্দ হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাইলে এই একটা মাইক দিয়ে একটু কথা বলবো, এই মানুষগুলো শুনবে, এইটাই এমনি এমনি হয় নাই। এইটা করতেই এতগুলো বিষয় লাগছে, বৈদ্যুতিক তার লাগছে, তার মধ্যে আপনার এই যে মাউথ পিস লাগছে, এরপরে চুম্বকের ব্যবহার হয়েছে, এরপরে বিদ্যুতের সংযোগ লাগছে, আবার বিদ্যুৎ বানাইতে চিন্তা করেন আরো কত কিছু। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রাব। তাইলে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, এর চাইতে বড় আজগুবি, এর চাইতে বড় গোবরওয়ালা মাথার লোক আরো কেউ আছে? সুবহানাল্লাহ ইয়া রাব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। ইযা যুলজিলাতিল আরদ, যখন জমিন কম্পন করবে, জিলজালাহা একেবারে শক্ত কম্পন দিবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয়ঙ্কর কম্পনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজকে 6 জন মানুষ এখন পর্যন্ত, শেষ নিউজ দেখলাম বাংলাদেশে 8 জন মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছে, 400-র অধিক মানুষ আহত হয়েছেন। 5.9 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আল্লাহ না করুক এটা যদি 7 হয়, এটা যদি 8 হয়, এটা আল্লাহ পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? তাইলে সেই আল্লাহর সামনে মাথা নত করবার, সেই আল্লাহর সামনে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, পুরো পৃথিবীর যত বিজ্ঞান, যত প্রযুক্তি, যত ড্রোন, কামান, বিমান, যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন, এখন আবার মিসাইল, এখন আবার ওই আপনার কি বলে রকেট লঞ্চার, আরও পারমাণবিক অস্ত্র আবিষ্কার হয়েছে। আচ্ছা, যদি পৃথিবীতে মানুষের সামর্থ্য থাকতো তাইলে ভূমিকম্প ঠেকাইয়া দেওয়ার মতো অস্ত্র মানুষ বানাইতো কি বানাইতো না? তাইলে বোঝা যায় যে পৃথিবীর সমস্ত বিজ্ঞান, উন্নতি, প্রযুক্তি সব কিছু ব্যর্থ হওয়ার একটা জায়গা আছে না নাই? সুবহানাল্লাহ। পৃথিবীর সকল শক্তি ব্যর্থ হওয়ার একটা জায়গা আছে। এটাকে নাস্তিকরা বলে প্রকৃতির উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, এটা একটা শিরকি কথা। প্রকৃতির উপর কারো হাত নাই, এটা কি কথা? আল্লাহর উপর কারো হাত নাই। কথাটা কি হবে? আল্লাহর ক্ষমতার উপর কারো হাত নাই। এরা প্রকৃতির কথা বলে, নাস্তিকতা চড়াইতে চায় যে বাতাসের উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, বাতাসের উপর কারো হাত নাই না একজনের হাত আছে? চন্দ্রের উপর কারো হাত নাই না একজনের হাত আছে? সূর্যের উপর কারো হাত নাই নাকি একজনের উপর আছে? সুবহানাল্লাহ। আরেকটা নাস্তিকবাদী কথা ছড়াই দিছে সমাজে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। স্লোগানটা অনেকটা মানব কল্যাণের মনে হয় যায় রে। স্লোগানটার মধ্যে মনে হয় মানবতা গদগদ করতেছে। সূক্ষ্ম কৌশলে নাস্তিকবাদী একটা স্লোগান, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা দেখবেন সাধারণ যুবকরাও, স্কুল কলেজের শিক্ষিতরাও অনেকেই বলে। কথাটা বলতে গিয়া, মানবতা বুঝাইতে গিয়া, ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানে আল্লাহ মানুষের উপরে না নিচে? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। স্লোগানটা কি হবে? সবার উপরে, তাহার উপরে। এটা হলো মুমিনের স্লোগান। আর নাস্তিকবাদীরা সবার উপরে মানুষ সত্য বুঝে, মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। নাউজুবিল্লাহ। কি ধর্মের নাম কি? মানবতা। ও মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছে এই ভূমিকম্প হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্কবাণী, কিংবা আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনবাসীর উপর শাস্তি। দুইটাই হইতে পারে। এই ভূমিকম্প সতর্কীকরণ হইতে পারে, শাস্তিও হইতে পারে। বাংলাদেশে বর্তমানে আপনারা খবর রাখেন কিনা জানি না, ব্যাপক হারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ব্যাপক হারে সমকামিতা, LGBT এবং লেসবিয়ান, মেয়ে সম্পর্ক অনলাইনে এখন আপনি দেখলে পাবেন। হাইসা একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে ও আমার বউ, আমি ওর স্বামী। নাউজুবিল্লাহ, ওপেন বলতেছে। লেসবিয়ান, গে, সমকামিতা এগুলো বাড়াইয়া দেওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে। অনলাইনে কন্টেন্ট বানানো হচ্ছে, বিভিন্ন ইউটিউবারদেরকে দিয়া সমকামিতা প্রমোট করবার জন্য অনলাইনে ব্যাপক আকারে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে। বিভিন্ন নাটক, সিনেমায় সমকামিতা ঢুকানো হচ্ছে, ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সমকামিতা ঢুকানো হচ্ছে। বিভিন্ন হাসির ভঙ্গিতে হাস্যরস হিসেবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কেন? কোনো খারাপ, এদের থিসিস হলো, এদের থিওরি হলো সমকামিতা বাংলাদেশের মুসলমানরা খাবে না, মানবে না, এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাইলে এটাকে আগে কি করতে হবে? নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ কিভাবে করতে হবে? এটাকে হাসির ছলে কি করতে হবে? হাসির ছলে। মানুষ যেন এটাকে সিরিয়াসলি না নেয়, ফান হিসেবে নেয়। নাউজুবিল্লাহ। আপনি দেখবেন হঠাৎ করে একটা ছেলের ভিডিও করতেছে, সে জগিং করতেছে, জগিংয়ের মধ্যে পুরুষের মতো আসছে, খুব ইয়াং একটা ছেলে, কিন্তু হঠাৎ করে সে মেয়েদের মতো ভঙ্গি করতেছে।
এই সমস্ত ভিডিও কন্টেন্টগুলো আপনারা নর্মালি দেখতেছেন। একটা ছেলে মেয়েদের কণ্ঠে গান গাচ্ছে, ছেলেদের কণ্ঠেও গান গাচ্ছে। এই কন্টেন্টকে আপনি নর্মাল মনে করতেছেন, এটা নর্মাল না, এটা সমকামিতা, লেসবিয়ান, গে, এগুলোকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া। আপনি জানেনই না সমকামিতা ব্যাপকভাবে প্রচার হচ্ছে। সমকামীরা এখন আলেমদেরকে হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। সমকামিতাকে বৈধ করবার জন্য ঢাকার রাজপথে আন্দোলন করতেছে। একটা ছিল ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হয়েছে আমেরিকান সমকামী সরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই জন্য তো আমি বলি, এই সমস্ত সরকারগুলোর পাশে গিয়া আলেমদের সেলফি তোলা মানায় না। এই সমস্ত সরকারগুলোর পাশে গিয়া আলেমদের মুচকি হাসি দেওয়া মানায় না। আপনি কিভাবে মুচকি হাসি দিচ্ছেন? ওরা বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার পরিকল্পনা করতেছে। আপনাদেরকে বলি, আমরা নির্দিষ্ট কোনো সরকার কিংবা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে না। আবারও বলছি, আমরা নির্দিষ্ট কোনো দল কিংবা নির্দিষ্ট কোনো নেত্রী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দল সরকারের বিরুদ্ধে না। আমরা ইসলামের যে বিরুদ্ধে, আমরা তারই বিরুদ্ধে। এ কথা কবে বুঝবেন আপনারা? আমাদেরকে ভুল বুঝবেন না যে হুজুর অমুকের বিরুদ্ধে তো আন্দোলন করছিলেন, এই সেই অনেক আছে ওই দলের যেগুলো উম্মত, নাউজুবিল্লাহ। যারা মুসলমান তারা কি বলবে? যে ইসলামের বিরুদ্ধে যেই যাক আমি তার বিরুদ্ধে যাব। আর পাওয়ারের কাছে যদি আপনি মাথা নত করেন, পাওয়ারের কাছে, শক্তির কাছে যদি আপনি মাথা নত করেন, এক পাওয়ারের বিরুদ্ধে যান আরেক পাওয়ারের পক্ষে থাকেন, তাইলে বোঝা যাবে আপনি ইসলাম বাদ দিয়া আপনি আপনার স্বার্থের খাহেসাতের রাজনীতি করতেছেন। আমরা খাহেসাতের রাজনীতি করি না। আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কিংবা ভারতের বিরোধিতা করেছি। আল্লাহর জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা যখন এই বিগত সরকার ভারতের গোলামি করেছে যেমন বিরুদ্ধাচরণ করেছি, এই বর্তমান সরকার শেখ হাসিনার ফাঁসির রায়ের আড়ালে আমাদের চট্টগ্রামের বন্দর আমেরিকানদের হাতে তুলে দিয়েছে, এটারও বিরোধিতা করছি। আমরা ঘুমায় যাই নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভারত সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ব্যবসা করবার জন্য, কি করবার জন্য? ব্যবসা করবার জন্য জমি দিছিল, জমি কিংবা থাকার জায়গা দিছিল ব্যবসা করবার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করে নাই, ব্যবসার নিরাপত্তার নাম দিয়া বাহিনী আইনা এক পর্যায়ে ইংরেজরা পুরা ভারতবর্ষ 200 বছর শাসন করছে। এগুলা কি আমরা এই উপমহাদেশের জনগণ ভুলে গেছে? অতীত কি এত তাড়াতাড়ি ভুলে গেছে? 200 বছর ফিরিঙ্গিরা এই উপমহাদেশ শাসন করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই উপমহাদেশে, ভারতবর্ষে আসছিল ব্যবসা করবার জন্য। পরে কি, যে আমাদের ব্যবসায়িক পণ্যগুলো চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, দখল হয়ে যায়, অতএব আমাদের নিরাপত্তা দরকার, সিকিউরিটি দরকার। আমরা তোমাদের সরকার থেকে সিকিউরিটি নিতে চাই না, আমরা আমাদের সিকিউরিটি নিজেরাই দিব। সিকিউরিটি আইনা এই সিকিউরিটিদেরকে দিয়া আস্তে আস্তে দেশ দখল করছে। তাইলে আমাদের জানতে চাওয়া মন, আমরা জানতে চাই, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একদিকে রায় আর একদিকে বন্দরের সাইন একই সময়ে হবে কেন? এই লুকোচুরি কেন? যদি বলেন এই অভ্যুত্থান, এই বিপ্লবের সরকার, আপনারা এই বিপ্লব করে সাধারণ জনগণ আপনাদেরকে বসাইছে, আপনারা এই ভোটের কথা বলেন, ওই ভোটের কথা বলেন, জাতীয় নির্বাচনের কথা বলেন, গণভোটের কথা বলেন, তাইলে এই বন্দরগুলো বিদেশিদের হাতে যাক, এটা জনগণ চায় কি চায় না, এটা নিয়ে গণভোট করছিলেন? তাইলে আপনারে কে অনুমতি দিল এই বন্দরগুলো বিদেশিদের হাতে দিতে? এবং আপনি তো চলে যাবেন। এই যে আপনি একটা চুক্তি করে গেলেন, এই চুক্তির জন্য ভোগান্তি তো পোহাতে হবে বাংলাদেশের জনগণের। এই জন্য বলি, এই আমেরিকান ডলার খেয়ে বাংলাদেশে যারা দালালি করতেছে, আমরা এদের পক্ষ না। ভারতের রুপি খেয়ে ভারতের গোলামি যেগুলো করছিল, আমরা এদেরও পক্ষে না। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা যখনই দেশ
ইসলাম এবং মানবতার প্রশ্নে, ঈমানের প্রশ্নে, কোরআনের প্রশ্নে কোনো বিষয় আসবে, আমরা অবশ্যই ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, এই জাতির পক্ষে কথা বলবো। সরকারের বিরুদ্ধে যাক, জাতীয় আন্তর্জাতিক বড় বড় তথাকথিত প্রভুদের বিরুদ্ধে যাক, আমরা এক আল্লাহর গোলামি করি, জাতীয় আন্তর্জাতিক প্রভুদের গোলামি করি না। মুসলমান, একটু সতর্ক হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। আমরা অবশ্যই সতর্ক থাকা লাগবে। আমরা তোমাদেরকে সতর্ক করতে পারি, প্রিয় মুসলিম উম্মাহ, আমরা হয়তো শহীদ হয়ে যাব, আমরা হয়তো নাই হয়ে যাব, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিংবা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হয়তো শহীদ করে দেওয়া হবে। হক কথা যারা বলে, সবার আগে যারা বলতে চায়, এদেরকে সবার আগে জেলে নেওয়া হয়, সবার আগে ফাঁসি দেওয়া হয়, সবার আগে এদেরকে হত্যা করে চিরতরে শেষ করে দেওয়া হয়। ও মুসলিম উম্মাহ, আপনাদের মনে থাকবার কথা, আমি ছোট মানুষ, 2021 সালে সারা দেশে শত শত হাজার হাজার বড় বড় হুজুর, বড় বড় আলেম, বড় বড় রাজনৈতিক নেতা বাদ দিয়া আমাকে গ্রেফতার করা হয়েছিল সবার আগে। আস্তাগফিরুল্লাহ, এটা বড়ত্ব না, অহংকার না, কিন্তু আমি চোখে আঙ্গুল দিয়ে ওই সরকারকে ভুলগুলো ধরাই দিতাম, বলতাম হক কথাগুলো। এজন্য সবার আগে, আবারও বলছি, খোঁজ খবর নেন, 21 সালে সবার আগে সপ্তাহের ব্যবধানে আমাকে 2 বার গ্রেফতার করা হয়েছিল, সপ্তাহের ব্যবধানে 2 বার। তারপরেও থেমে যাই নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করি। এখনো আপনাদেরকে বলছি, আল্লাহ না করুক আমাদেরকে হয়তো শহীদ করা হবে। যখন দেখবে যে এই জবান তো বন্ধ হয় না, তখন হয়তো জবান বন্ধ করবার জন্য যা যা করার তা করবে, কিন্তু আমরা চুপ থাকবো না। জানি না কতদিন আপনাদেরকে সতর্ক করতে পারি, কিন্তু বলে যায় কোনো ক্ষমতার কাছে মাথা নত করবেন না। আজকে যে ভূমিকম্প হয়েছে, মারা যাইতে পারতাম কি পারতাম না? তাহলে যে আল্লাহ সব কিছু করতে পারেন, একমাত্র ভয় করব কাকে? যে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীনের ক্ষমতা মুহূর্তের মধ্যে নাই করে দিতে পারেন, করতে পারেন কি পারেন না? এই পৃথিবীর ক্ষমতাসীনরা তো দেখা আছে। জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, সিঁড়ি দিয়া উড়ে বিমানের মধ্যে, বিমানের সিঁড়ির মধ্যে 3 বার হুঁচটকায়া পড়ে। কি ক্ষমতা! বাংলাদেশের একজন ক্ষমতাসীন নেত্রী, এত ক্ষমতাসীন, এত পাওয়ারফুল, আজকে কোথায়, কি তার অবস্থা, কোথায় আছে এখন পর্যন্ত জানি না। প্রিয় ভাইরা আমার, তাইলে ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু আল্লাহ পাক চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সব পারেন। ও মুসলিম উম্মাহ, এই জন্য বলি, এই যে সূরাতুল জিলজাল তিলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার মধ্যে যা আছে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার মধ্যে যা আছে, ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, ওই কম্পনের পরে জমিন যা আছে সব বের করে দিবে। এই কথা বলেন কে? ওয়াকালাল ইনসান মা লাহা, কোনো কিছুর খবর থাকবে না। হাই হাই, মানুষ বলে হাই এটা কি হইতেছে, কি হইতেছে, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, কারো খবর নেওয়ার সময় নাই। আজকের ঘটনা বলি, বাংলাদেশের 8তলা বিল্ডিং এর উপর থেকে মানুষ দৌড়ায় নামতেছে, একজনের মোবাইল ফোন, দামি মোবাইল ফোন পড়ে গেছে সিঁড়িতে। যার পড়ে গেছে তার তো খবর নাই, যারা উপর থেকে নামতেছে মোবাইল টোবাইলের উপর দিয়া দৌড়ে যাচ্ছে, একজনেরও মোবাইলটা ধরার যে এত দামি মোবাইল একটু নিয়ে ফেলি এই সময় পর্যন্ত নাই। আলামত বুঝেননি কিয়ামতে? আল্লাহ রসুল যেদিন বলছিলেন যে কিয়ামতে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে গেছিলেন। ওনার তো গায়রত বেশি, লজ্জা বেশি। উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? হাই হাই, এইভাবে উলঙ্গ অবস্থায় একজন আরেকজনকে। আল্লাহ রসুল বললেন, নিজ দিকে তাকানোর সময় থাকবে না। আজকের অবস্থা দেখে একটু বোঝা যায় না খ্রিস্টার আলামত? বোঝা যায় না? 8তলা থেকে নামতেছে, মোবাইল পড়ছে, দামি মোবাইল, নেওয়ার সময় নাই, তাকানোর সময় নাই, যে যার মতো করে দৌড়ে পালাও পালাও। এই দুনিয়া কি রে ভাই? ওয়াখরাজাতিল আরদ আসকালাহা ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ হা করে হাই হাই। আল্লাহ পাক যখন এইভাবে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফাটিয়ে দিবেন, স্বর্ণ, রূপা, টাকা সব, তুলা আছে না, তুলা, তুলা ফু দিলে উড়ে না? বলেন না, তুলা যদি এইভাবে আপনি চিরে চিরে ফু দেন কি হবে?
এরকম ভাবে পুরো পৃথিবীর সবকিছু উঠতে থাকবে, স্বর্ণ রূপা টাকা পয়সা। হাই হাই, মানুষ বলবে কি সর্বনাশ, যে খুনি খুন করছে, হাই হাই রে কি করলাম, এই সম্পদগুলোর জন্য আমি খুন করছিলাম। হাই হাই, চোর সে বলবে হাই হাই, এই সম্পদ চুরি করবার জন্য আমার হাত কাটা হয়েছিল, আর এগুলো এখন উঠতেছে, দলায় দলায় উঠবে, একটু করে না, দলায় দলায় চাকার মতো করে স্বর্ণের। আচ্ছা বলেন না, ফরিদপুরে যখন একটা স্বর্ণের এখন এতটুক বড় যদি একটা চাকা পাওয়া যায়, এতটুক বড় এরকম ফুটবলের মতো, ফরিদপুরে কি পরিমাণ মারামারি হবে। আওয়ামী লীগ বলবে যে ক্ষমতায় নাই কি সে এইবার দেখতে দিব স্বর্ণের এই আমগল লাগবই, বিএনপি বলবে না আমাদের লাগবে, বলবে আমরাও কি কম নাকি। আরো যা আছে দল বাদ দিয়া, নেতা বাদ দিয়া সন্ত্রাসী গ্রুপ বের হবে, কতগুলো বের হবে কি হবে না, কেউ কাউকে ছাড়তে চাইবে। অথচ আল্লাহ বলেন আখরাজাতিল আরদ আসকালাহা, জমিনের ভিতর থেকে সব কিছু আল্লাহ বের করে দিবেন, সমস্ত সম্পদ বের হয়ে যাবে, স্বর্ণ বের হয়ে যাবে, রূপা বের হয়ে যাবে, টাকা পয়সা সোনা গহনা সব উঠতে থাকবে, মানুষ তাকায় থাকবে আর বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হায় হায় এগুলোর কি হয়ে গেল। স্বর্ণকার স্বর্ণের দোকানদার দেখবে তার স্বর্ণ উঠতেছে, টাকাওয়ালা দেখবে টাকা উঠতেছে, সকলে তাকায়া দেখবে, চোর বলবে হায় হায় এগুলো চুরি করার জন্য আমার হাত কাটা হয়েছে। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আছে না, বোনের সম্পদ মেরে দেওয়া, ফুফুর সম্পদ মেরে দেওয়া লোক আছে না নাই। অনেক নারীবাদীরা আন্দোলন করে, কিন্তু আন্দোলন কইরা কি করে দিন শেষে এই নারীরা কয় যে নারী পুরুষ সমান অধিকার। আরে কিসের সমান অধিকার, নারীদের যেই অধিকারটা আছে অর্ধেক সম্পত্তির কোরআন দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটাই তো আমাদের সমাজ পালন করে না। তাইলে এই অধিকারটা যে পালন করে না, এই জন্য নারীবাদীদেরকে কথা বলতে দেখছেন, দেখবেন কথা বলে না। আমাদের সমাজে এই সমস্ত লোকেরা ওই দিন বলবে আই হাই এই সম্পদের জন্য বোনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছিলাম, এই সম্পদের জন্য ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করছিলাম। ওই দিন প্রত্যেকেই তাদের অন্তরে অনুশোচনা আসবে, কিন্তু ওই অনুশোচনা আর কাজে আসবে। অতএব আসেন অনুশোচনা আগে করি। অনুশোচনা কি আগে করি, যেদিন আমাদেরকে পাকড়াও করা হবে সেই দিনের অনুশোচনা বাদ দিয়ে আজকে থেকে অনুশোচনা করি, আজকে থেকে এই কথা চিন্তা করি। ও মুসলমান, বলেন না 10:45 কিংবা 10:50 দিকে বাংলাদেশে এক ভয়াবহ ভূমিকম্প হলো, আজকে যদি আমার আপনার শেষ দিন হইতো, বলেন না আজকে ফজরের নামাজ কয়জনের হয়েছে? হাত তুলবেন না, হাত তুলবেন না। ফজরের নামাজ আমার শেষ ওয়াক্তের নামাজ হয়েছিল? অনেকের হয় নাই। আল্লাহর কাছে কি জবাব দিতাম আমরা, কি জবাব দিতাম বলেন? আজকেই যদি কিয়ামত হয়ে যেত, এই কম্পন যদি শেষ কম্পন হইতো আমার, যে মরে যাবে তার জন্য তো সেখান থেকেই কিয়ামত, যে মারা গেল তার জন্য তো সেখান থেকেই কবরের সওয়াল জবাব। তাইলে আজকেই যদি 10:50 শেষ হয়ে যাইতাম, ফজরের নামাজ ছিল আমার, আমি কি এর আগের দিন এশারের নামাজটা পড়েছি? কি জবাব দিব আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? এই যে ওয়াজ শুনতে আসি, হাজার হাজার মানুষ তথাকথিত ভাইরালিজম, সেলিব্রিটিজম, হুজুরের ওয়াজ শুনতে আসছি, হুজুরে দেখতে আসছি। আরে রফিকুল ইসলাম মাদানিরে দেখলেই কি আর না দেখলেই কি, রফিকুল ইসলাম মাদানির আলোচনা শুনলেই কি না শুনলেই কি, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে কি কঠিন গুনাহগার আমাদের হইতে হবে। মুসলমান আসুন আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে বলবে যে হুজুর ভূমিকম্পের পর থেকে মসজিদের মধ্যে মুসল্লি বাইরে গেছে, এই টিটকারি যারা করেন, ওমিয়া তুমি নামাজি হয়ে গেছো, বড় নামাজি না? কিছু চাচা আছে দেখবেন, হঠাৎ করে যদি যুবক কেউ একটু মসজিদে যায়, করে তুইও নামাজ পড়তে আসছো? আরে হ্যাঁ বড় নামাজিটা বন্ধ করতে, হ্যাঁ বড় আল্লাহর লয়ে গেছে। হ্যাঁ যখন এই বয়সে আসিল তখন হ্যাঁ টানতো আর খাইতো আর মাইয়ার পিছনে ঘুরতো। আল্লাহ মাফ করো, ওই চাচাদের প্রতি আমার খুব রাগ হয়। আরে বাবা, আপনি যে ছেলেটা নতুন করে নামাজে আসতেছে তারা ওয়েলকাম জানান, বাবা আমরা তুই নামাজে আসতোস, বড় খুশি হয়েছি, নামাজটা সারিস না। এভাবে বললে যুবকটা সাহস পাইতো কি পাইতো না? টিটকারি মারে, হঠাৎ করে নামাজ পড়তে আইসে, হ্যাঁ তুইও নামাজ পড়তে পারছিস? ওরে বাবা কি বিরাট বড় নামাজি, আল্লাহর ওলা, এটা লোক দেখানো নামাজি, এর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন এই ভূমিকম্পের পরে কিছু মানুষের অন্তরে স্বাভাবিকভাবেই ভয় আসবে কি আসবে না? ইত্তাকুল্লাহ, আসুন আল্লাহর ভয় করি। আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, যাদের অন্তরে ভয় আসবে, এই ভয় ভালো না খারাপ? অবশ্যই ভালো। এই মানুষগুলো যদি নামাজে যায়, এটা দিনের জন্য উপকারিতা নাকি ক্ষতি? এই জন্য টিটকারি মারবেন না, সাবধান।
আমি তো বলি ওয়েলকাম, আসুন সবাই নামাজে যায়, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবার ভিতরে কিয়ামতের ভয় ঢুকাইয়া দিক, বলে না আমিন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের প্রতি ঈমান আনার তৌফিক দান করুক, এবং এই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে আজকে থেকে আমরা কেউ নামাজ পড়বো না, হাত তুলেন, নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর, আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আজকে থেকে কোনো বোনের হক নষ্ট করব না। আল্লাহ, আজকে থেকে চুরি করব না, আপনার নাফরমানি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।